তাকে নিয়ে মুগ্ধ বিদগ্ধ পাঠকের যেমন অভাব নেই, তেমনি তাকে নিন্দা করার মানুষেরও অভাব নেই। তিনি হুমায়ুন আজাদ নিজে যা সত্য মনে করতেন সেটাই সাহসের সঙ্গে উচ্চারণ করতেন, লিখতেন। লোকে কি বলতো ভাবতো তা নিয়ে থোড়াই কেয়ার। জনপ্রিয়তার ধার ধারেননি। বলতেন জনপ্রিয়তা হলো অধপতনের সিঁড়ি। লেখালেখির কারণেই বহু মানুষকে বিপদে পড়তে হয়েছে বাংলাদেশে। কেউ গেছেন জেলে, কেউ হয়েছেন দেশান্তরী, কারো উপর হয়েছে আর হুমায়ুন আজাদের গেছে। এর আগে তার বই নিষিদ্ধ হয়েছে, গালাগালও শুনতে হয়েছে বিস্তর। আধুনিক বাংলা সাহিত্য আর প্রবন্ধে তার জুরি মেলা ভার। তার রচিত বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত কিশোর সাহিত্য গ্রন্থ লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটি ক্লাসিক হিসেবে বিবেচিত হয়। সাহিত্যের ছাত্রদের কিংবা বিসিএস এর বাংলায় ভালো করার জন্য এই বইকে আবশ্যক বলেন সবাই। একটা বড় সমালোচনা অবশ্য আছে তার। নিজেকে তিনি সবচেয়ে বড় পণ্ডিত মনে করতেন। বাংলা সাহিত্যের দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে তার সময়ের তুমুল জনপ্রিয় হুমায়ুন আহমেদ, আহমেদ সফা, তসলিমা নাসরিন, সৈয়দ শামসুল হক কেউই তার তীব্র সমালোচনা থেকে রক্ষা পাননি। জনপ্রিয় এসব লেখকের বেশিরভাগ লেখাকেই বলেছেন সস্তা। হুমায়ুন আহমেদের উপন্যাসকে অপন্যাস এবং ইতর প্রাণী প্রসব করে বেশি ইত্যাদি বলে আক্রমণ করেছেন। হুমায়ুন আহমেদ এবং ইমদাদুল হক মিলন পাঠককে বইমুখী করেছেন কিনা এই প্রশ্নে তিনি বলেছিলেন, তারা তরুণদের বইমুখী করেননি, বরং প্রকৃত সাহিত্য অভিমুখ করেছেন। ওদের বই 100টি পড়লেও কোনো উপকার নেই, একটিও না পড়লে কোনো ক্ষতি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও পছন্দ করতেন না হুমায়ুন আজাদ। তার দৃষ্টিতে গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি কাবুলিওয়ালা মাত্র। এই গ্রামীণ ব্যাংকের সাহায্যে দেশের কোনো উন্নতি নাকি হয়নি। তবে এটা ঠিক যে হুমায়ুন আজাদ কোনো হালকা বিষয় নিয়ে লিখতেন না। এরপরও তার সাহিত্য, গল্প, কবিতা বা অন্য যে কোনো বইয়ের কাটতে ছিল বেশ ভালো। নানাবাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরের কামারগাঁয়ে হুমায়ুন আজাদের জন্ম 1947 সালের 28 এপ্রিল। জন্মের পর নাম ছিল হুমায়ুন কবির। পড়াশোনার শুরু গ্রামেই। ছেলেবেলা থেকেই প্রচন্ড মেধাবী। 1962 সালে ম্যাট্রিক পরীক্ষায় স্থান পান মেধা তালিকায়। স্কুলে থাকা অবস্থাতে কবিতা লেখা শুরু করেন। নবম শ্রেণীতে পড়ার সময় দৈনিক ইত্তেফাকে কচি কাজার আসরে ছাপা হয় প্রবন্ধ ঘড়ি বলে টিকটিক। 1962 সালে ইন্টারমিডিয়েটে ভর্তি হন ঢাকা কলেজে। বাবার ইচ্ছাতে ভর্তি হন বিজ্ঞান বিভাগে। ইন্টারমিডিয়েটেও মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম হন। 1969 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতার শুরু তার। পরের বছর যোগ দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একই বছর চলে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 1978 সালে তিনি যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1986 সালে হন অধ্যাপক। 1973 সালে প্রকাশ পায় প্রথম গবেষণা গ্রন্থ রবীন্দ্র প্রবন্ধ রাষ্ট্র ও সমাজচিন্তা। পরে আসে কবিতার বই অলৌকিক স্টিমার। সে বছরেই ভাষা বিজ্ঞান পড়তে যান স্কটল্যান্ডে। 1976 সালে এডিনবরা ইউনিভার্সিটি থেকে বাংলা ভাষায় সর্বনামীয়করণ নিয়ে পিএইচডি করেন। স্কটল্যান্ড থেকে ফিরে ছোট গল্পে হাত দেন। প্রথম গল্প অনবরত তুষারপাত। 80-র দশক থেকে বাংলা ভাষা নিয়ে তার 2টি বই প্রকাশ করে বাংলা একাডেমি। রাজনৈতিক লেখালেখির সূচনাও সে সময় থেকে। উপন্যাস লেখা শুরু করেন 90 দশকে। 1994 সালে রাজনীতি নিয়ে লেখা 56,000 বর্গমাইল ব্যাপক আলোড়ন তোলে। পরের বছর আসে সবকিছু ভেঙে পড়ে। এরপর একে একে লেখেন মানুষ হিসেবে আমার অপরাধসমূহ, দণ্ডিত অপুরুষ, ফালি ফালি করে কাটা জাত, নিজের সঙ্গে নিজের জীবনের মধু। সবশেষ উপন্যাস একটি খুনের স্বপ্ন। সবগুলো বইয়ের উপজীব্য মানুষের বিয়ে বহির্ভূত সম্পর্ক ও টানাপোড়েন। 1992 সালে লিখেছিলেন নারী। বইটি 1995 সালে নিষিদ্ধ হয়। 5 বছর পর 2000 সালে সে নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর ফরাসি দার্শনিক সিমন দা বুভয়ের বই অনুবাদ করে লেখেন দ্বিতীয় লিঙ্গ। 2003 সালে প্রকাশ পায় আমরা কি এই বাংলাদেশ। কিশোরদের জন্য লিখেন আব্বুকে মনে পড়ে ও আমাদের শহরে একদল দেবদূত নামক উপন্যাস। 2022 সালে প্রকাশ পায় 10,000 এবং আরও একটি ধর্ষণ। উপন্যাসটি ছিল বাংলাদেশের গ্রামীণ সমাজের একটি ধর্ষিত মেয়ের জীবনের প্রেক্ষাপট নিয়ে। 2004 সালে প্রকাশ হয় পাকসার জমিন সাত বাঁধ। পাকিস্তানের জাতীয় সঙ্গীতের নামানুসারে উপন্যাসে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে সমালোচনা করা হয়েছে নানা চরিত্রের মাধ্যমে। উপন্যাসটি প্রকাশের আগে ইত্তেফাকে ছাপা হয়। তখন ধর্মীয় রাজনৈতিক দল এবং গোষ্ঠীর চরম রোষানলে পড়েন তিনি। মূলত এই বইটির জন্য প্রাণ যায় তার। 2004 সালের 27 ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হয়ে বাসায় ফেরার পথে হামলা হয় তার উপর। রক্তাক্ত আজাদ চিকিৎসায় সুস্থ হন খানিকটা। সেই বছরের আগস্টে বৃত্তি নিয়ে যান জার্মানি। মিউনিক শহরে 11 আগস্ট রাতে হঠাৎই শরীর খারাপ হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাঙ্গ হয় গতানুগতিক চিন্তাকে পরিহার করা, প্রথা বিরোধী ও বহুমাত্রিক এক লেখকের ভবলীলা।